ডার্বির আগেই অনিরুদ্ধ থাপার চোট এবং রীতিমতো অস্বস্তিতে মোহনবাগান শিবির। এবার এই প্লেয়ারের চোট কতটা গুরুতর সেটা তো অবশ্যই আজকে এমআরআই এর পর বোঝা যাবে, এবং সম্ভাবনা যেটা বিভিন্ন নিউজ মিডিয়া তরফ থেকে আসছে যে এটা হ্যামস্ট্রিং হলেও হতে পারে। দেখো, যে কোনো প্লেয়ারের চোট অবশ্যই তার টিমকে চাপে রাখে, কোচের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে যদি ডার্বি নিরিখে দেখা যায় অনিরুদ্ধ থাপার চোট কতটা গুরুতর, তাকে রিপ্লেস করার মতো কারা আছে সেটা অবশ্যই বলে দেবে। যে এই শুধু ডার্বি ম্যাচ হিসাবে দেখলে অনিরুদ্ধ থাপার চোট কিন্তু একেবারেই অস্বস্তিতে রাখবে না মোহনবাগান কোচ হোসে মলিনাকে। কারণ অনিরুদ্ধ থাপা যে পজিশন থেকে ইউজ করা হয় সেই পজিশন থেকে যদি অনিরুদ্ধ থাপাকে ডিফেন্সিভ রোলের জন্য তার সাবস্টিটিউট খোঁজা হয়, সেখানে অবশ্যই হোল্ডিং মিডিও এবং ডিফেন্সিভ ডিউটিটা আপুইয়া সামলে নেন। অন্যদিকে রয়েছেন দীপক টাংরিও। এছাড়াও যদি অনিরুদ্ধ থাপার অ্যাটাকিং এবিলিটির কথাতে আসি, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান আরো বেশি চার্জাপ। সেই জায়গায় অবশ্যই মোহনবাগানে দুই ফুটবলার ফিট হয়ে আসছেন, ডার্বির মোস্ট ফেভারিট দিমি এবং অন্যদিকে ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট, এবং দুজনেই কিন্তু দুর্দান্ত ডেলিভার করবেন মোহনবাগানের জন্য। এবং ডার্বির নিরিখে দেখতে গেলে দিমির স্ট্যাটস খুবই ভালো। তো সেখান থেকে শুধু ডার্বি ম্যাচের নিরিখে দেখতে গেলে অ্যাবসেন্স অনিরুদ্ধ থাপার কোনোভাবেই ভোগাবে না জোসে মলিনার স্ট্র্যাটেজিকে। তবে নিঃসন্দেহে একজন প্লেয়ারের চোট অবশ্যই দেখতে গেলে পুরো সিজনের নিরিখে কোচ হোসে মলিনাকে চিন্তায় রাখবে। তবে এক্সপেক্ট করব অনিরুদ্ধ থাপার চোটটা যেন বড় না হয়, খুব তাড়াতাড়ি মাঠে যেন ফিরে আসেন তিনি। অবশ্যই অনিরুদ্ধ থাপার এই চোট নিয়ে ডার্বি নিরিখে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।